শুভেচ্ছা গ্রহণ করুন। আমি কথা বলছি আমার ইউটিউব চ্যানেল কথা প্রসঙ্গে কথার পক্ষ থেকে। আমি সোহেল মাজহার। আজকে আমি কথা বলবো বাংলাদেশের উপন্যাস কৃষক বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ এই বইটি নিয়ে। এটি আমার বই, প্রকাশ করেছে অবসর, 2023 সালে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ দেখেছেন জাওয়াদুল আলম। বইটির মূল্য ধরা হয়েছে 750 টাকা। মূলত এটি একটি প্রবন্ধের বই। 4টি অধ্যায় আছে। 4টি অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষক আন্দোলন, বাংলাদেশের ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ। এখানে আমাদের কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলন নিয়ে যে সকল উপন্যাস লেখা হয়েছে সেই সকল উপন্যাসের উপর আমি আলোচনা করেছি। এরকম উপন্যাস আছে 6টি। আমি একটু উপন্যাসগুলোর নাম আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কি কি উপন্যাস এখানে আছে। এর ভিতর দিয়ে আপনারা মূলত বুঝতে পারবেন যে আসলে এই বইটার বিষয় বা আঙ্গিকটা আসলে কিরকম। এখানে আছে সত্যেন সেনের বিদ্রোহী পরিবর্তন, জাকির তালুকদারের পিতৃগণ, অজয় ভট্টাচার্যের অরণ্যা নানী, আবু জাফর শামসুদ্দিনের বাওয়ালগড়ের উপাখ্যান, আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা, শওকত আলীর নাড়াই, সেলিনা হোসেনের কাঁটাতারের প্রজাপতি ও গায়ত্রী সন্ধ্যা। ঠিক একইভাবে আমাদের ভাষা আন্দোলনে যে সকল উপন্যাস লেখা হয়েছে, মুখলেস মুকুলের বঙ্গালী বৈলি, শওকত উসমানের আর্তনাদ, জহির রায়হানের আরেক ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি, সেলিনা হোসেনের জাপিত জীবন ও নিরন্তর ঘণ্টাধ্বনি। আবার আমাদের গণ অভ্যুত্থান কেন্দ্রিক যে সকল উপন্যাসে গণ অভ্যুত্থান প্রতিফলিত হয়েছে, শওকত আলীর ত্রয়ী, রিজিয়া রহমানের কাছেই সাগর, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠা চাপাই, আহমদ সফার ওঙ্কার ও একজন আলী কানানের উত্থান পতন। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সকল উপন্যাস এখানে আলোচনা এসেছে, শওকত ওসমানের 3টি উপন্যাস, 4টি উপন্যাস এসেছে এখানে। রশিদ করিমের আমার যত গ্লানি, আনোয়ার পাশার রাইফেল রুটি আওড়া, শামসুর রহমানের অদ্ভুত আধার 1, সৈয়দ শামসুল হকের 4-5টি উপন্যাস এসেছে। রাবেয়া খাতুনের ফেরারি সূর্য, শওকত আলীর যাত্রা, হিসাব নিকাশ, আল মাহমুদের উপমহাদেশ, আবু বকর সিদ্দিকের 71-এর হৃদয় বর্ষ, দিলারা হাশেমের 4-5টি উপন্যাস এসেছে আলোচনায়। হাসনাত আব্দুল হাইয়ের 4-5টি উপন্যাস আলোচনায় এসেছে। রিজিয়া রহমানের কয়েকটি উপন্যাস আলোচনায় এসেছে। মাহমুদুল হকের 3টি উপন্যাস, জীবন আমার বোন, অশরীরী, এইগুলো আলোচনায় এসেছে। রশিদ হায়দারের 2টি উপন্যাস, খাঁচাই, অন্ধ কথামালা, আহমদ সফার আলাপ চক্র, হুমায়ুন আজাদের পাকশার জমিন সাদবাদ, সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রানেট, যুদ্ধ, কাঠকয়লার ছবি, মাহবুব সাদিকের বারুদ গন্ধ দিন, ইউসুফ শরীফের কয়েকটি উপন্যাস এসেছে। হুমায়ুন আহমেদের 4-5টি উপন্যাস আলোচনা এসেছে। হারুন হাবিবের সোনালী ঈগল উদ্বাস্তু সময়, মঞ্জু সরকারের তমস, প্রতিমা উপাখ্যান, টান, এগুলো আলোচনা এসেছে। আবুল কাশেমের সেদিন সেই আমেরিকায়, ইমদাদুল হক মিলনের 4-5টি উপন্যাস, হুমায়ুন মালিকের দ্রোহী উত্তরসূরি, মঈনুল আহসান সাবেরের কবে যে লেখেন, শহীদুল জহিরের উপন্যাস, শাহাদুজ্জামানের কাচের কর্নেল, শাহিন আক্তারের তালাশ, সাইদ হাসান দারার 71 উপাখ্যান, পীর হাবিবুর রহমানের জেনারেলের কালো সুন্দরী, আনিসুল হকের মা, রাশেদ রহমানের শহীদ সতীশচন্দ্র দাস সড়ক, তারপরে হচ্ছে উজান ভাটি, মণি হায়দারের কিংবদন্তির ভাগীরথী,
সোহান রিজওয়ানের সাক্ষী ছিল শিরস্ত্রাণ, সাইদ আজাদের অগ্নিপ্রভাত, সানোয়ার হোসেনের রক্ত রাখি, খালিদ মারুফের বনকলির রক্ত বীজ। মোট 64টি উপন্যাস। এই সকল উপন্যাসের মধ্য দিয়ে আমাদের যে স্বাধিকার আন্দোলন হয়েছে, স্বাধিকার আন্দোলনের জন্য কৃষক বিদ্রোহের কি প্রভাব ছিল, ভাষা আন্দোলনের কি প্রভাব ছিল, 69 গণঅভ্যুত্থান কিভাবে আমাদের জনসমাজ জীবন রাজনীতিকে প্রভাবিত করেছে, এবং সর্বশেষ আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। এবং 4টি অধ্যায়ে আমি কৃষক আন্দোলনের যে ইতিহাস সেটি সংক্ষেপে একটু আলোচনা করেছি। রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস 48 সালে শুরু হয়েছিল বা তারও আগে থেকেই শুরু হয়েছিল, সেটাই আমি আলোচনা করেছি। তারপর ধরুন 69 গণঅভ্যুত্থান, সেটি তার যে প্রেক্ষাপট এবং তার যে ঘটনা প্রবাহ সেটি আলোচনা করেছি। তারপর মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ তো মূলত আমাদের শুধু 71-এর বিষয় ছিল না। এই মুক্তিযুদ্ধ আমাদের একেবারেই 47 সময় থেকেই এদেশের মানুষ ধারাবাহিকভাবে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। অনেকগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, অনেকগুলো অধিকার আদায়ের আন্দোলন হয়েছে, যার মধ্যে ভাষা আন্দোলন ছিল, যার মধ্যে কৃষক বিদ্রোহ ছিল, যার মধ্যে অভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের কথা সাহিত্য এই যে স্বাধিকার আন্দোলনে এই বিষয়গুলোকে পরিপুষ্ট করেছে, বা স্বাধিকার আন্দোলন আমাদের কথা সাহিত্যকে পরিপুষ্ট করেছে, আমরা সেটা আলোচনা করেছি। তো সুপ্রিয় পাঠক দর্শক, আপনারা এই বইটি সংগ্রহ করবেন। বইটি প্রকাশ করেছে অবসর। আমার বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সবগুলো অভিজাত লাইব্রেরিতে, জেলা শহরগুলোতে এই বইগুলো পাওয়া যাবে। আমি বই আপনাদেরকে পাঠ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমার শেষ কথা হচ্ছে, তবু বই পাঠ করুন। যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।